আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ আমরা হাটখোলা নইলম বড়ুয়া 11 দলীয় জোট কোথায় গিয়া দাঁড়িপাল্লা মার্কার সমর্থনে মাওলানা হাবিবুর রহমান সাহেবের সমর্থনে আমরা গ্রাম আমরা জনসংযোগ আসলাম। আমরা সর্বস্তরের মানুষের সারা পাইছি ইনশাআল্লাহ। মানুষে দাঁড়িপাল্লা মার্কার ভোট দিয়া আশ্বাস আমাদের আল্লাহ মিলে সর্বস্তরের জনগণে আমরা দিয়া সর্বস্তরের জনগণে এই ধরনের আশ্বাস সুন্দর আশ্বাস দিরা যে আমরা ইনশাআল্লাহ দাঁড়িপাল্লা মার্কাত ভোট দিব। আর আমরারও সর্বস্তরের জনগণ এবং সমাজ যুব সমাজ সবার প্রতি আমরা আকুল আবেদন, আপনারা সচেতন এবং শিক্ষিত মানুষ যারা আছেন, আমার কৃষক শ্রমিক দিনমজুর সবার প্রতি আকুল আবেদন থাকবো, আপনারা একটু যাচাই বাছাই করুকা, যাচাই বাছাই করিয়া আপনারা মূল্যবান ভোটটা একজন বালা মানুষ হযরত মাওলানা হাবিবুর রহমান সাহেবকে আপনার ভোটটা উপহার দিয়া দেশের স্বার্থে জনগণের স্বার্থে উন্নয়নের স্বার্থে আপনি শরীক করুন। আসসালামু আলাইকুম। যেমন আপনারা সামনে সংক্ষিপ্ত কিছু দুই একটা কথা রাখবা। হযরত মাওলানা মুস্তাক আহমদ জাল্লাওয়াতি সাহেব 11 দলীয় জোটের নেতা। পরিবর্তনের অধিকার নিয়ে বাংলাদেশ জামাত ইসলামী খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, ইসলামী ঐক্যজোট, ইসলামী আন্দোলন, ইসলামী খেলাফত আন্দোলন, এনসিপি 11 দলীয় জোটের মনোনীত প্রার্থী আমরা কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের পরামর্শ অনুযায়ী আমরা সদর উপজেলা মহানগর এক আসনে আমাদের 11 দলীয় জোট মনোনীত প্রার্থী জননেতা মাওলানা হাবিবুর রহমান সাহেবের প্রচারণা আজকে আমরা স্বতঃস্ফূর্ত একটি সারা পেয়েছি। 9 নম্বর ওয়ার্ডে কিছু সংখ্যক মানুষ ঘুরে বেড়াচ্ছেন, প্রত্যেক সেন্টার নাকি তারা জোরপূর্বকভাবে দখল করবে। ইনশাল্লাহ আগামী 12 ফেব্রুয়ারি জনগণের আমানত 15-16 বছর মানুষ তাদের আমানত সঠিক জায়গায় তারা দিতে পারে না। হামলা মামলা নির্যাতনের শিকার হয়ে মনের মধ্যে ক্ষোভ নিয়ে আমরা আজকে 11 দলীয় জোট ঐক্যবদ্ধ হয়েছে। গত পরশু পর্যন্ত 10 দলীয় জোট ছিল, গতকাল আরও একটি দল আমাদের সাথে অ্যাড হয়েছে। ইনশাল্লাহ আমরা আমাদের 11 দলীয় জোট মনোনীত প্রার্থী জামাত ইসলামের দাঁড়িপাল্লার সমর্থনে আমরা প্রত্যেকের জায়গা থেকে কাজ করব। আর নয় চাঁদাবাজ, আর নয় দুর্নীতিবাজ। এবার দেখা হবে ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা নিয়ে। যে জায়গায় যে প্রতীক দেওয়া হয়েছে, কোনো জায়গায় দেওয়া হয়েছে গড়ি, কোনো জায়গায় রিক্সা, প্রত্যেকে আমরা নিজের আমানত হিসাবে নিজের দল হিসাবে আমরা আমাদের দাঁড়িপাল্লাকে বিজয়ী করে 9 নম্বর ওয়ার্ডে বিপুল ভোটের ব্যবধানে ইনশাল্লাহ দাঁড়িপাল্লা পাস করবে। আচ্ছা হইল এখন আপনারা সামনে বক্তব্য রাখবা, সংক্ষিপ্ত বক্তব্য হাফিজ জনাব আজহার উদ্দিন সাহেব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা হাটখোলা ইউনিয়ন 2 নম্বর হাটখোলা ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ডত আমরা বিভিন্ন জায়গায় জনসংযোগ করছি, লিফলেট আমরা বিতরণ করছি। হযরত মাওলানা এমপি পদপ্রার্থী হাবিবুর রহমান সাহেবের নির্বাচনী প্রচারণা আমরা এত সময় আপনার দেখতে আসলাম। আমরা যতটুকু আমরা অভিজ্ঞতা হইল, বেটিন বেটাইন হকর মোকামাজি একই কথা যে আমরা পরিবর্তন চাই। আমরা সকলের ভোট বারবার দিছি, সেও আমরা বুঝতে পারতাম না যে আমরা পাইলাম না দিলাম না, আমরা দিছি হলে আমরা বলা করবেন। কিন্তু এখন আমরা পরিবর্তন হতাম। আমরা জামাত ইসলামের আপনার পক্ষে যে আপনার প্রার্থী হয়েছেন, 11 দলীয় জোটের পক্ষ থেকে যারা যেন প্রার্থী হয়েছেন, যে যখন আমরা এরারে বিপুল ভোটে আপনার ভোট দিয়া বিপুল ভোটে জয়যুক্ত করতাম মনের মাঝে বড় আমরা আশাবাদী হয়েছি যে আমরা একটু দুবার আসলাম কিছুদিন আগে। আজকের এই যে মানুষের মনোভাব, মানুষের যে আপনার অবস্থা দেখে আমরা পরিপূর্ণ আপনার তৃপ্তি পেয়েছি এবং আমরা অভিজ্ঞতা হয়েছে যে আমরা আশা হয়েছে যে ইনশাআল্লাহ 12 তারিখের নির্বাচনে ব্যালটের মাধ্যমে ব্যালট যুদ্ধের মাধ্যমে
এই দেশের জনতায় দেখাই দিব আপনার জামাতে ইসলামীরা আপনার সরকার গঠন করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এই কথা আমার দেশবাসীর কাছে আমি আহ্বান জানাইলাম, তখন আমরা ভোট দিয়ে আমরা জয়যুক্ত হতাম দাঁড়িপাল্লারে। আর আজকের মতো আমরা এই সুদর্শন যুগে সমাপ্তি ঘোষণা করলাম। আমাদের সকলের মার্কা হলো এবারের মার্কা আরে তাকবীর।